আসসালামু আলাইকুম। আজকে আমাদের রেসিপি হচ্ছে শোল মাছের তরকারি রান্না করেছি। এর জন্য প্রথমেই আগে আলু কেটে নিচ্ছি। এটা এক ধরনের বিদেশি আলু, দুবাইয়ের আলু। এই আলুটা কি আপনারা কখনো খেয়েছেন? এই আলুটা আমাকে একজন দুবাই থেকে দিয়েছিল। তারপরে এটা আমি আমার ছাদ বাগানে লাগাইছি, সেখানে গাছটা হইছে। তো এই আলুটা খাইতে কিন্তু অনেক মজা লাগে, অনেক ভিটামিন। আপনারা যদি কখনো না খেয়ে থাকেন তাহলে আমাকে অবশ্যই জানাবেন। আমাদের বাসায় সবাই আমরা এই আলুটা খুবই পছন্দ করি। এটা চাইলে আপনারা তরকারির সাথে কেটে, মাছের সাথে, মাংসের সাথে বিভিন্নভাবে রান্না করে খেতে পারেন। এই আলুটা একটু পিছলা পিছলা হয়। তারপরে আলুটা কেটে আমরা ধুয়ে নেব। তারপরে আমরা যেভাবেই তরকারি রাঁধি ওরকম, ধরেন যে পেঁয়াজ দিয়ে হচ্ছে হলুদ মরিচ দিয়া কষাইয়া, তারপর হচ্ছে যেই বিদেশি আলু, দুবাই আলু, ওটা দিয়ে দেব। সাথে আমাদের দেশীয় গোল আলু, সেটাও আমি কিছু দিয়ে দিলাম। তারপরে আলুটা আমরা দিয়ে দিচ্ছি যাতে ভালো মতো সেদ্ধ হয়। তরকারির সাথে আলুটা যখন প্রায় সেদ্ধ হয়ে যাবে, তারপরে আমাদের কেটে রাখা শোল মাছ তরকারির ভিতর দিয়ে দেব। এভাবেই আমরা আসলে শোল মাছ খাই। এই যে এখানে আমাদের শোল মাছ ধুয়ে রেখেছি, এটাই এখন আমরা তরকারির মধ্যে দিয়ে দেব একটু পরেই। আগে আমাদের আলুটা ভালো মতো হোক, তারপরে যখন দেখব প্রায় সেদ্ধ সেদ্ধ হয়ে গেছে, তখনই আমরা আমাদের শোল মাছগুলো দিয়ে দেব। এই যে এখানে আমার শোল মাছ দিয়ে দিচ্ছি। এখানে ভালো মতো লেড়ে নেব, তারপরে ঢাকা দিয়ে ঢেকে রাখবো। কিছুক্ষণ অপেক্ষা করব, তাহলে আমাদের হয়ে যাবে শোল মাছের রেসিপি। আপনারা কারা কারা এই আলুটা খেয়েছেন অবশ্যই আমাকে জানাবেন। এই শীতের সময় শোল মাছ আর এই আলু দিয়ে তরকারি খেতে খুবই মজা লাগে। আপনার যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই